সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রীতম আজকের সেশন তোমাদের জন্য শুরু করছি। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেই আপার প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে সেকশন, সেই সেকশনের ফার্স্ট ভিডিও সিরিজ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আমরা। তো সেখানে আমরা ফার্স্ট প্রশ্নে চলে আসি। কি বলছে? বিকাশ ড্যাশ থেকে ড্যাশ দিকে অগ্রসর হয়। চারটে অপশন: সাধারণ, নির্দিষ্ট, জটিল, কঠিন, নির্দিষ্ট, সাধারণ, সরল, সহজ। সোজা কথায় একটা জিনিস বলি যে বিকাশ কাদের হতে পারে? মানুষের বিকাশ হতে পারে। আর বৃদ্ধি কার হয়? শিশুর হয়, ছোট থেকে। তো প্রাথমিক পর্যায়ে একটা শিশুর সাধারণ প্রতিক্রিয়া কি হয়? সাধারণ প্রকৃতি, খুব সাধারণ একটা ব্যাপার। যেমন সে হাত নাড়াতে শেখে, পা নাড়াতে শেখে। প্রথমে সে হাত নাড়ানো শিখলো, আমি শুধু হাত নাড়ানো দিয়ে উদাহরণ দিই। পরবর্তীকালে জিনিসটি আরেকটু অ্যাডভান্স লেভেলে আসছে। কিরকম? সে আকারে ধরার জন্য আঙুলটা ব্যবহার করার চেষ্টা করছে, হাতের তালুটা ব্যবহার করার চেষ্টা করছে। এইভাবে আস্তে আস্তে তার কি হচ্ছে? হাতের যে গঠন এবং তার যে বিকাশ আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে। তার মানে কি হচ্ছে? সাধারণ থেকে সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে এগোচ্ছে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ, সাধারণ আর নির্দিষ্ট। এবারে চলে যাচ্ছি কোয়েশ্চেন 2। নিচের কোনটি বিকাশের একটি নীতি? এটি বিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশের সমস্ত প্রক্রিয়া আন্তঃসংযুক্ত নয়, এটি সবার জন্য একই গতিতে অগ্রসর হয় না, আর বিকাশ সর্বদাই রৈখিক। এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা বেছে নেব? অপশন সি সঠিক উত্তর, এটি সবার জন্য একই গতিতে অগ্রসর হয় না। বিকাশ বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া, কন্টিনিউয়াস, সবসময় চলতে থাকে। তাই অপশনে বাদ গেল। অপশন বি তে কি আছে? বিকাশের সমস্ত প্রক্রিয়া আন্তঃসংযুক্ত নয়। এটা সম্পূর্ণ ভুল। বিকাশের পুরো প্রক্রিয়াটাই আন্তঃসংযুক্ত, প্রত্যেকের সাথে কানেক্টেড। তো ওটাও বাদ গেল। বিকাশ সর্বদা রৈখিক নয়, কখনোই নয়। তাই অপশন সিটা কারেক্ট হয়ে যাচ্ছে। বিকাশের ধরনটা সমস্ত মানুষ, সমস্ত শিশুর জন্য একই ধরনের, কিন্তু বংশগত ও পরিবেশগত কারণের জন্য আলাদা আলাদা বিকাশের ধারা দেখতে পাওয়া যায়, বিকাশের আলাদা আলাদা গতি দেখতে পাওয়া যায়। আমরা আসি পরের কোয়েশ্চেন নাম্বার 3। কি বলছে? বিকাশের প্রক্সিমোডিস্টাল নীতিটি যেটা নির্দেশ করে যে বিকাশ অগ্রসর হয় কোনটা, নিচের কোন অপশনটি সঠিক, সেটা আমরা দেখে নেব। আমাদের অপশন গুলো কি কি আছে? অপশন আছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, পা থেকে মাথা পর্যন্ত, নির্দিষ্ট থেকে সাধারণ, আর বাহ্যিক থেকে অভ্যন্তরীণ অংশে। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে। কিন্তু ব্যাপারটা কি আসলে? প্রক্সিমোডিস্টাল নীতি কি বলতে চাইছে? প্রক্সিমোডিস্টাল, এর মধ্যে প্রক্সিমো যে শব্দটা, প্রক্সিমো, এই প্রক্সিমো শব্দটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে? আর ডিস্টাল, আচ্ছা, প্রক্সিমো মানে হচ্ছে কাছে, আর ডিস্টাল, ডিস্টাল এটার মানে হচ্ছে দূরে। তাহলে কাছে আর দূরে এটা বোঝাচ্ছে। মানে মানে শরীরের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তের দিকে, শরীরের কাছে মানে তার মাঝখানে, তার কেন্দ্র, সেখান থেকে কি হচ্ছে? শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ছে, মানে প্রান্তের দিকে, বাইরের দিকে অগ্রসর হচ্ছে। এবারে আসছি আমরা পরের কোশ্চেন। বিকাশ একটি কখনো শেষ না হওয়া প্রক্রিয়া, এই ধারণাটি কিসের সাথে যুক্ত? একীকরণের নীতি, মিথস্ক্রিয়ার নীতি, আন্তঃসম্পর্কের নীতি, আর ধারাবাহিকতার নীতি। একীকরণ শব্দটা আমি একটু ইংরেজিতে নামগুলো বলে দিই। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, তারপর একটা হচ্ছে মিথস্ক্রিয়া হলো প্রিন্সিপাল অফ ইন্টারঅ্যাকশন, আন্তঃসম্পর্ক প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, আর ধারাবাহিকতা হলো কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। বিকাশ কখনো শেষ না হওয়া প্রক্রিয়া, এটি কিন্তু সঠিক উত্তর হলো অপশন ডি, ধারাবাহিকতার নীতি। বিকাশ কিন্তু অবিচ্ছিন্ন, যা গর্ভধারণ অবস্থা থেকে একদম মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাই এটি জীবনব্যাপী প্রক্রিয়া, কখনো কোনো অবস্থাতে এটা থেমে যায় না, এটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের পিডিএফ নোটস তোমরা পেতে চাইলে স্ট্যাটিক গুরুকুল স্ট্যাটিক গুরুকুল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এসে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই নোটস গুলো পাবে। আর আমাদের চ্যানেলে কিন্তু
প্রত্যেকটা সেকশনের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় আপার প্রাইমারির ক্লাস নিয়ে আমরা চলে আসি তোমাদেরই জন্য। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখবে। চলে আসছি পরের প্রশ্ন, নিচের কোনটি প্রারম্ভিক শৈশবের বৈশিষ্ট্য নয়? চারটে অপশন আছে, প্রাক দলীয় বয়স, অনুকরণীয় বয়স, প্রশ্ন করার বয়স, আর খেলার বয়স। চারটে প্রশ্ন, প্রশ্নটির মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রাক দলীয় বয়স মানে প্রি গ্যাং এজের কথা বলা হচ্ছে, অনুকরণীয় বয়স মানে ইমিটেটিভ এজ, আর তারপর একটা প্রশ্ন করার বয়স মানে কোয়েশ্চেনিং এজ, আর তারপর একটা প্লে এজ। তো এর মধ্যে প্রি গ্যাং এজ এইটা কিন্তু প্রারম্ভিক শৈশবের বৈশিষ্ট্য নয়। দেখো, প্রারম্ভিক শৈশব মানে 2 বছর থেকে 6 বছর বয়স, 2 বছর থেকে 6 বছর বয়স, এটা সাধারণত খেলা করার বয়স, অনুকরণ করার বয়স, প্রশ্ন করার বয়স, কিন্তু দল গঠনের নয়। দলীয় বয়স এর পরের পার্টটা মানে পরবর্তী শৈশব, পরবর্তী শৈশব যেটা পরবর্তী শৈশব এটা কিন্তু দলীয় বয়স হিসেবে মানে যেটাকে 6 থেকে 12 বছর যেটা আসছে সেইটা কিন্তু এর অন্তর্ভুক্ত। এবার আসছি আমরা পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে, মানব বিকাশ নির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে, নিচের কোনটি মানব বিকাশের নীতি নয়? চারটে অপশন আছে আমাদের কাছে, ধারাবাহিকতা মানে কন্টিনিউইটি, অনুক্রমিকতা মানে যেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালিটি, আর সাধারণ থেকে নির্দিষ্ট মানে জেনারেল টু স্পেসিফিক, আর বিপরীতমুখী রিভার্সিবল। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? রিভার্সিবল। রিভার্সিবল কখনোই মানে বিপরীতমুখী প্রক্রিয়া কখনোই মানব বিকাশের নীতি নয়। মানে একবার বিকাশ ঘটে গেলে তা আবার উল্টানো যায় নাকি? অবিপরীতমুখী বিকাশ। কেন, কিরম ভাবে? একটা শিশু ধরো হাঁটা শুরু করলো, সে হাঁটা শিখে ফেলেছে, তার 2 দিন পর দেখা গেল হাঁটা ভুলে গেছে, দিয়ে হামাগুড়ি দিচ্ছে, এটা সম্ভব নাকি? কখনোই সম্ভব নয়। সেই জন্য বলা হচ্ছে বিকাশ কিন্তু বিপরীতমুখী হতে পারে না। আসছি পরের প্রশ্ন, বিকাশ শব্দটির মধ্যে অন্তর্ভুক্ত হলো শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন, শুধুমাত্র গুণগত পরিবর্তন, পরিমাণগত এবং গুণগত উভয়ই পরিবর্তন, আর পরিমাণগত বা গুণগত কোনো পরিবর্তনই নয়। তার মানে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এর মধ্যে হচ্ছে আমাকে বেছে নিতে হবে। উত্তরটি হচ্ছে দুটোই, পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তনই বিকাশের সাথে সম্পর্কিত। কারণ দেখো, বৃদ্ধি বৃদ্ধি যেটা সেটা পরিমাণগত পরিবর্তন ঘটায়, মানে উচ্চতা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়। আর বিকাশের ক্ষেত্রে কি হয়, বিকাশের ক্ষেত্রে দক্ষতার বৃদ্ধি পায়, মানসিকতার পরিপক্কতা আসে, বিভিন্ন রকম সামাজিক যে বোঝাপড়া সেগুলো উন্নত হতে শুরু করে। তো বিকাশ এর ক্ষেত্রে যেমন আমাদের দৈহিক গঠনের প্রয়োজন, পাশাপাশি আমাদের মানসিক গঠনেরও প্রয়োজন, তাই পরিমাণগত ও গুণগত উভয়। এবার আসছি পরের প্রশ্ন, বিকাশের ক্ষেত্রে কোন স্তরটিকে চাপ ও ঝড়ের সময়কাল বলা হয়? চারটে অপশন আছে, শৈশবকাল ইনফ্যান্সি, চাইল্ডহুড বা বাল্যকাল, কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স, আর প্রাপ্তবয়স্ককাল অ্যাডাল্টহুড। প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার আগে তোমাদের একটা জিনিস, একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের কিন্তু ডিটেলস ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ মিলিয়ে একটা দারুণ পেড ব্যাচ চলছে, যেখানে কিন্তু আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগিয়ে চলেছি, আর সাথে নিয়ে আসছি এমসিকিউ ক্লাসেস। সেখানে শুধুমাত্র ভিডিও লেকচার নয়, তোমরা কিন্তু ভিডিওর নোটস পাবে, ই বুকস পাবে যেখানে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন্স আছে উইথ আনসার, আর পাবে মক টেস্ট, প্রচুর মক টেস্ট তোমাদের জন্য আপলোড করা হচ্ছে, কিন্তু মাত্র 899 টাকায়। ম্যাথস অ্যান্ড সায়েন্সের জন্য একটি আলাদা কোর্স আছে, আর সোশ্যাল স্টাডিজ এর জন্য আলাদা কোর্স আছে, দুটো আলাদা আলাদা কোর্স আছে আমাদের জ্ঞান মুকুট অ্যাপে। সেই অ্যাপের জন্য তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে জ্ঞান মুকুট বলে সার্চ করো, আর ইনস্টল করে নিয়ে লগ ইন করে সোজা WBSSC WB আপার প্রাইমারি টেট এর কোর্স তোমরা বেছে পারচেস করে নাও। কেউ যদি শুধু মক টেস্ট নিতে চাও তাহলেও হবে, 349 টাকা মাত্র দাম, সেই দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ।
তো চলো চলে আসছি আমরা পরের প্রশ্ন। বলছে বিকাশের কোন স্তরকে চাপ ও ঝড়ের সময়কাল বলা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো কৈশোরকাল, অ্যাডোলেসেন্স। এই সময়ে কিন্তু বলা হয় চাপ ও ঝড়ের সময়। কেন? তার কারণ হচ্ছে এই সময় এত দ্রুত শারীরিক, মানসিক, সামাজিক পরিবর্তন তৈরি দেখতে থাকে একটি শিশু, যে তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকে, তার মধ্যে ইমোশনাল ইম্প্যাক্টস অনেক বেশি দেখতে পাওয়া যায়, মেজাজের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই কারণে, এই এত পরিবর্তনের কারণে এই সময়টাকে চাপ ও ঝড়ের সময়কাল বলা হয়। আসছি পরের প্রশ্ন। যে পর্যায়ে একটি শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে তা হলো সংবেদন সঞ্চালনমূলক স্তর, মানে সেন্সরি মোটর স্টেজ, নাকি যৌক্তিক সক্রিয়তার স্তর মানে ফর্মাল অপারেশনাল স্টেজ, নাকি প্রাক সক্রিয়তার স্তর যেটাকে আমরা প্রি অপারেশনাল স্টেজ বলি, নাকি মূর্ত সক্রিয়তা স্তর মানে কংক্রিট অপারেশনাল স্টেজ, কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, মূর্ত সক্রিয়তার স্তর, মানে যেটাকে কংক্রিট অপারেশনাল স্টেজ বলে থাকি আমরা। এই সময় মানে এটা এটা কোন সময়ের কথা বলা হচ্ছে, কোন বয়সের কথা বলা হচ্ছে? 7 থেকে 11 বছর বয়সে কথা বলা হচ্ছে। পেঁয়াজে যিনি ছিলেন তিনি তার তত্ত্ব অনুসারে বলেছেন শিশুরা যে যৌক্তিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে, কিন্তু তারা তখনও মূর্ত, শারীরিক বস্তু ও ঘটনার মধ্যেই কিন্তু তারা আটকে থাকে, তারা সীমাবদ্ধ থাকে। তারা সংরক্ষণ এবং ক্রম মানে কনজারভেশন আর সেরিয়েশন এর মতো ধারণা বুঝতে শুরু করে। এবারে আসছি আমরা পরের প্রশ্ন। বৃদ্ধি যেমন বিকাশের সাথে সম্পর্কিত, অংশ সেরকম সমগ্রের সাথে, নাকি সমগ্র অংশের সাথে, নাকি কারণ কার্যের সাথে, নাকি বিমূর্ত মূর্তের সাথে এইভাবে সম্পর্কিত? অপশন এ কারেক্ট আনসার, অংশ সমগ্রের সাথে, মানে পার্ট ইজ উইথ হোল। কেন বলা হচ্ছে এটা? বৃদ্ধি একটি ব্যাপক প্রক্রিয়া যা বিকাশের একটি দিক, একটা অংশ। বিকাশ সমস্ত পরিবর্তন মানে পরিমাণগত আর গুণগত পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে, কিন্তু বৃদ্ধি শুধুমাত্র পরিমাণগত পরিবর্তনকেই বোঝায়। এবারে আসছি আমরা পরের প্রশ্ন। স্বভাব প্রতিপালন বিতর্ক মানে নেচার নার্চার ডিবেট বলতে কি বোঝায়? বংশগতি ও পরিবেশ, আচরণ এবং পরিবেশ, নাকি পরিবেশ এবং জীব বিজ্ঞান আর পরিবেশ ও প্রতিপালন মানে জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, অপশন বি তে বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, অপশন সি তে এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োলজি, আর অপশন ডি তে এনভায়রনমেন্ট অ্যান্ড আপব্রিঙ্গিং। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, বংশগতি ও পরিবেশ। এটি স্বভাব প্রতিপালন বিতর্ক বা নেচার নার্চার ডিবেটকে বোঝায়। মনোবিজ্ঞানের একটা প্রাচীন বিষয় কিন্তু এই নেচার নার্চার ডিবেট। শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্যে ব্যক্তিগত পার্থক্য যদি আমাকে বের করতে হয়, নির্ধারণ করতে হয়, একজন ব্যক্তির স্বভাব মানে সহজাত গুণ যেগুলো, তার সাথে ব্যক্তিগত অভিজ্ঞতার মানে প্রতিপালন থেকে অর্জিত বৈশিষ্ট্যগুলোর কি অবদান আছে, তাই নিয়ে কিন্তু আলোচনা খুব জরুরি হয়ে পড়ে। সেই আলোচনায় কিন্তু এই ডিবেট বলতে আমরা বুঝে থাকি। চলো চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। ভাষা অর্জন এবং বিকাশের জন্য সবচেয়ে সংবেদনশীল সময়কাল কোনটা? 4টে অপশন আছে আমার কাছে। প্রাক জন্ম সময়কাল, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, কৈশোরকাল। 4টে অপশন। 4টে অপশনের মধ্যে সঠিক কোনটা আমাকে বেছে নিতে হবে। ভাষা অর্জন আর বিকাশ মানে আমরা ছোট থেকেই যে অঞ্চলে জন্মগ্রহণ করে একটি বাচ্চা, সেইখানে কিন্তু তার বৃদ্ধি এবং বিকাশ সম্পাদিত হতে শুরু করে, এবং সেইখানেই কিন্তু তার যে গুণগত বৈশিষ্ট্যের উত্থান হতে শুরু করে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো প্রারম্ভিক শৈশব মানে আর্লি চাইল্ডহুড স্টেজ, মানে যেটা হয় 2 থেকে 6 বছর। এই পিরিয়ডটাতেই কিন্তু ভাষা অর্জন আর বিকাশের জন্য সব থেকে ক্রিটিক্যাল ক্রুশিয়াল পিরিয়ড, কারণ এই সময়ে মস্তিষ্ক ভাষা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সুন্দরভাবে কাজ করে। আর এই সময় এই শিক্ষাটা যদি শিশুদের দেওয়া হয়, তারা খুব ভালোভাবে অর্জন করতে পারে।
চলে আসছি পরের প্রশ্ন, নিচের কোনটি বৃদ্ধি ও বিকাশের নীতির সাথে সম্পর্কিতই নয়? ধারাবাহিকতার নীতি, অপশন এ ধারাবাহিকতার নীতি, অপশন বি শ্রেণীকরণের নীতি, অপশন সি একীকরণের নীতি, আর অপশন ডি ব্যক্তিগত পার্থক্যের নীতি। চারটে অপশন আমাদের সামনে, আমাদেরকে বেছে নিতে হবে সঠিক উত্তর কোনটি। অপশন বি হলো সঠিক উত্তর, শ্রেণীকরণের নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন। এটা কিন্তু বৃদ্ধি বিকাশের সাথে সম্পর্কিত নয়। বৃদ্ধি বিকাশের সাথে বাকিগুলো কিন্তু প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি মানে ধারাবাহিকতার নীতি, একীকরণের নীতি মানে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, আর প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এইগুলো কিন্তু কানেক্টেড। চলে আসছি পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালে ঘটে এমন একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলো। উচ্চতা বৃদ্ধি, গৌণ যৌন বৈশিষ্ট্যগুলির বিকাশ, ওজন বৃদ্ধি, দুধের দাঁত পড়া। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? অপশন বি হলো সঠিক উত্তর। আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন, পরের পার্টে। পরের কোয়েশ্চেন কি বলছে, পরিবেশই সবকিছু নয় কিন্তু এটা ছাড়া কিছুই নেই, এই বিবৃতিটি কিসের ওপর জোর দেয়? বংশগতি, পরিবেশ, নাকি পরিপক্কতা, আর বংশগতি এবং পরিবেশ উভয়ই। প্রশ্নের সঠিক উত্তর হলো পরিবেশ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো চলে আসছি আমাদের শেষ অংশে, যেখানে আমরা কিন্তু বলছি যে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল এই চ্যানেলটাতে চলে এসো, এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে। আর হ্যাঁ, আমাদের পেড কোর্স যদি তোমরা পারচেস করতে চাও তো আমাদের সাথে প্রয়োজনে তোমরা সোজা হোয়াটসঅ্যাপ এ স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো।